আজ সোমবার ২রা আষাঢ় ২০২৪ সালে ১৭ই জুন, সিংহ রাশি, সিংহলগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ। এটি সকাল, দুপুর, সন্ধ্যা ৩ বেলায় ১০৮ বার করে জপ করুন। না পারলে অন্তত ২১ বার বা ৭ বার করে জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। সমাজে নাম, যশ, খ্যাতি, ঐশ্বর্য, প্রভাব, প্রতিপত্তি বৃদ্ধিতে এটি আপনাদেরকে উপকৃত করবে। বন্ধুরা, আমি বারবার বলছি ৩০শে জুন কিন্তু শনি বক্রী হবে, যার ফলস্বরূপ আপনাদের উপরে আগত ১৩৯টি দিন ১৫ই নভেম্বর পর্যন্ত ঠিক কী কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে কিন্তু ভুলবেন না। বৃহস্পতির রাশি পরিবর্তন নিয়েও কিন্তু ভিডিও আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন, কারণ বৃহস্পতি কিন্তু রাশি পরিবর্তন করেছে ১ বছরের জন্য। তাহলে ২০২৫ সালে ১৪ই মে পর্যন্ত বৃহস্পতির কৃপায় আপনাদের কেমন কাটবে অলরেডি কিন্তু ভিডিও আপলোড করা হয়েছে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7/10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক, অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। অর্থগত ব্যাপারেও আয় ইনকাম আজ আপনাদের বাড়বে। আর্থিক লেনদেন, বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে। খুচরো এবং পাইকারি বিক্রেতাদের জন্য দিনটি অত্যন্ত শুভ। আজ আপনি যদি কোনো স্থানে সফর করেন, নতুন নতুন স্থান দেখার পাশাপাশি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদেরও আজ আপনারা সমর্থন পাবেন। দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী আপনারা হতে চলেছেন। রান্নাঘরের কোনো জরুরি জিনিসপত্র কেনাকাটার কারণে সন্ধেবেলার সময় আপনারা একটু ব্যস্ত থাকতে পারেন। আজ আপনাদের নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত তো করা যেতেই পারে, তবে তাড়াহুড়ো হটকারিতা একদমই কিন্তু নয়। চাকরিজীবী যারা আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন, তাহলে দেখবেন বস কলিগদের সুনজরে পড়বেন। যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি বা স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু আপনাদের হতেই পারে। রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে আপনাদের পপুলারিটিও ইনক্রিজ করবে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন। পরিবার, পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদেরকে বোঝান যে আপনি তাদের কতটা ভালোবাসেন, কেয়ার করেন, পরোয়া করেন। তবে মুখ দিয়ে বলে বুঝিয়ে কোনো লাভ নেই। সংবেদনশীল কর্মের মাধ্যমে বোঝানোর চেষ্টা করুন।